ভিউয়ার্স, আমরা যে মসজিদের ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই মসজিদ তায়েফ শহরে মসজিদে আব্বাস নামে পরিচিত, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সংলগ্ন এই মসজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ নির্মাণ করেন তায়েফে অবস্থানকালে। আমরা মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে তায়েফ শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তায়েফ ভ্রমণে যাচ্ছি। আমরা আসলেই অনেক শুনেছি তায়েফ সম্পর্কে। তায়েফের বর্তমান যে অবস্থান বা তায়েফের যে অবস্থান, এটা আমরা দেখব। আমরা সরাসরি তায়েফে প্রবেশের পর আমরা চলে এসেছি যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন অবস্থানকালে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল। তার মধ্যে অন্যতম পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করা হয়েছিল। এই আহত অবস্থায় এই কূপের পাশে এই আঙ্গুরের বাগানে তিনি অবস্থান নিয়েছিলেন এবং সেখানেই তিনি আঙ্গুরের বাগানের যে মালিক ছিলেন তিনি তার সেবা শুশ্রূষা করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই অবস্থান করেন। তা আপনাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছি। এরপর পরে আমরা চলে যাচ্ছি, এখানে একটা সাহাবী মসজিদ আছে, যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় সেখানে অবস্থান করার পর এবং মাঝে মাঝে যখন তায়েফে আসতেন, সবচেয়ে প্রিয় জায়গা তায়েফের মধ্যে এখানেই তিনি নামাজ আদায় করতেন, যার কারণে এই মসজিদকে সাহাবী মসজিদ বলা হয়। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। সাহাবী মসজিদ জিয়ারার পর আমরা চলে যাচ্ছি সেই রক্তাক্ত তায়েফের যে ময়দান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্ত মোবারক, জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছিল। রক্তাক্ত তায়েফ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছুপা হন নাই, তায়েফ ছেড়ে যান নাই। এখান থেকে ইসলাম প্রচার হয়েছে, অসংখ্য মসজিদ এখানে নির্মাণ হয়েছে। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এখানেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নামের একটি মসজিদ থেকে সকল বিচারের কার্য সম্পাদন হতো। দেখুন, আমার গাড়ির বাম পাশে একটি জায়গা, আমি আপনাদের সুবিধার্থে গাড়িটি থামাইলাম। দেখতে পাচ্ছেন বাম পাশে ওই বেষ্টিত পাথর দিয়ে বেষ্টিত একটি জায়গা, ওই জায়গাতেই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়। এরপর আমরা বুড়ির বাড়িতে চলে এসেছি। বুড়ির গল্প আমরা প্রত্যেকেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, তখন এই বুড়ি, দুষ্ট বুড়ি খেজুরের কাঁটা এবং বড়ই গাছের কাঁটা এখানে রাস্তার মধ্যে পুঁতে রাখতেন। তো আমরা তায়েফ জিয়ারার শেষে খুব স্বল্প সময়ের মধ্যে আসলে এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গা আমরা ভিডিও এইভাবে ধারণ করতে পারি নাই। তো আমরা দেখতে পাচ্ছি তায়েফ শহরটা মক্কা থেকে সর্বোচ্চ পাহাড়ে অবস্থিত, শীতল একটি জায়গা। পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা বয়ে তায়েফে আসতে হয়। সকলের সঙ্গে থাকুন এবং তায়েফে আপনারাও আসুন।